বিষয় চৈতন্য চরিতামৃত থেকে ভগবান বলেন এক এবং একম দ্বিতীয়। ভগবান একজন, তিনি তাকে চেনার উপায় হল তিনি অজানুলম্বিত বহু, সর্বঙ্গে পদ্মগন্ধ এবং বক্ষস্থলী শিবস্ব চিহ্ন অর্থাৎ ভৃগুপদ চিহ্ন, দুটি চরণতলে মোট 19টি চিহ্ন, শঙ্খ চক্র গদা পদ্ম জব অঙ্কুশ খং কলস ইত্যাদি ইত্যাদি। তিনি জন্মরহিত, উপাধি রহিত, তিনি অবতার নন, তিনি অবতরী, সর্ব অবতার, যেখান থেকে অবতীর্ণ হন ঠিক তিনি তাই। তিনি নরদেহ ধারণ করতে পারেন। প্রাচীন সত্যনারায়ণের ব্রত কথা এমনই দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে যুগে যুগে অবতরী অবনীর ভার হরি, মৎস্য কুর্ম বরাহ বামনী। মৎস্য অবতার হয়েছেন, কুর্ম অবতার হয়েছেন, বরাহ অবতার হয়েছেন ধর্মকে প্রতিষ্ঠা রক্ষা করার জন্য। সেগুলি পরে যদি গুরু কৃপা হয়, কোনোদিন গোবিন্দের কৃপা হয়, জানতে পারবেন এই অধমের বদনেই হয় তিনি ব্রজে বলরাম নিতাই রূপে আসিলেন কথা বীরভূমের চন্দ্রপুরে, আর অনাদির আদি গোবিন্দ গৌর হয়ে আসলেন শ্রীধাম নবদ্বীপের মায়াপুরে, প্রাচীন মায়াপুরে। এত কাছে আমাদের, এত সৌভাগ্যের উদয় হলো। এমন করুণাময় দয়াল প্রভু কোনো যুগে, ভগবান কোনো যুগে হবার নয় আর হবে না, হয় না। কাছে পেয়ে আমাদের চেতনা হলো না। আমাদের অবস্থাটা কি জানেন? কি বলেছেন? এমনও রামকৃষ্ণদেব, পরমহংস রামকৃষ্ণ ঠাকুর মায়ের মন্দিরে বসে গিরিশকে বলাতে বাধ্য হয়েছেন বা চেষ্টা করেছেন, বল গিরিশ হরি গুরু, গুরু হরি। আমাদের অবস্থাটা কেমন জানেন? মাইকেল মধুসূদন দত্ত বলেছেন যে জন্মিয়া মায়ের কোলেই সন্তানে জননী হলে। আমরা বীরভূমির বীরচন্দ্রপুরী নিতাইকে পেলাম, অনতি দূরে শ্রীধাম নবদ্বীপে গৌরহরিকে পেয়েও আমাদের চেতনা হলো না। শাস্ত্রেই তাই উল্লেখ করা হয়েছে একটি মধুর কথা, চৈতন্য চরিতাম